পেজে অ্যাক্টিভ বন্ধু কিভাবে নিয়ে আসবে সেটা নিয়ে আজকে বলবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। বিকালবেলা আয়ান মাঠে প্র্যাকটিস করতে গেছিলো, তখনই আমি ভিডিওটা করে রাখছিলাম। তো যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পেজের মধ্যে অ্যাক্টিভ বন্ধু কিভাবে নিয়ে আসবেন? পেজের মধ্যে অ্যাক্টিভ বন্ধু নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই অন্যের পেজে ভিডিওতে লেখা ছবি পোস্টে অন্যের পোস্টে আপনাকে বেশি সময় দিতে হবে। আর সেটা হচ্ছে কিভাবে, আপনি অন্যের লেখা ছবি পোস্টে যখন কমেন্ট করবেন বা ওখানে যারা কমেন্ট করছে তাদের কমেন্টে যখন রিঅ্যাক্ট দিবেন, রিপ্লাই করবেন, তাতে করেই কিন্তু তারা আপনার পরিবারে চলে যাবে এবং আপনার পরিবারকে ভালোবাসা দিয়ে আসবে। এতে করে আপনি অ্যাক্টিভ বন্ধু পাবেন। আর অবশ্যই যে বড় বড় পেজগুলো ওদেরকে বেশি ফলো করবেন। ওরা যখনই ছাড়বে তখনই কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ যখন আপনি যখন কমেন্টটা করবেন তখন কিন্তু ওখান থেকে আপনি অ্যাক্টিভ বন্ধুগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো ওভাবেই করে আপনি অ্যাক্টিভ বন্ধুগুলো নিয়ে আসতে পারেন। এছাড়া লাইভে যুক্ত হওয়ার মাধ্যমে, লাইভে সময় দেওয়ার মাধ্যমে সেখান থেকেও কিন্তু আপনি অ্যাক্টিভ বন্ধুগুলো আপনার পরিবারের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো আমাদের পেজের জন্য অ্যাক্টিভ বন্ধু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ হচ্ছে আমাদের পেজের ভিউটা বাড়ানোর জন্য অ্যাক্টিভ বন্ধু খুবই দরকার। আর বিকালের পরিবেশটা দেখেন, খুব সুন্দর, দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে। আকাশের পরিবেশটা বিকেলবেলা আকাশের পরিবেশটাও সুন্দর, দেখেও কিন্তু ভালো লাগে। আর বিকালবেলাটাই হচ্ছে খেলার জন্য উপযুক্ত একটা সময়। তো যেটা বলতেছিলাম, এভাবে করেই কিন্তু পেজের মধ্যে অ্যাক্টিভ বন্ধুগুলো নিয়ে আসতে পারবা এবং তোমার পেজটাকে বড় করে তুলতে পারবা। তো অবশ্যই যারা প্রথম একেবারে সাথে পোস্ট করার সাথেই কমেন্ট করার চেষ্টা করবা। এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু ফলোয়ারগুলো পাওয়া যায়। আর প্রথমে কমেন্ট করলে সবাই তোমার কমেন্টটা দেখবে এবং ওই সুন্দর কমেন্টটা ধরেই কিন্তু তোমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে এবং তোমার পরিবারে ঘুরে আসবে। আর তোমার পরিবারে ঘুরে আসলেই কিন্তু তোমার পরিবারে ভালোবাসাটাও কিন্তু দিয়ে আসবে। তো এতে করেই কিন্তু অ্যাক্টিভ বন্ধুগুলা পেজের মধ্যে নিয়ে আসতে পারো। তো বিকালবেলা তোমরা সবাই ভিডিওটাও দেখলাম, আমার কথাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। বিকালবেলা কিন্তু বাতাসটা খুব সুন্দর, মিষ্টি একটা বাতাস, ওয়েদার ভালো, সব কিছু মিলেই হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ। আর এরকম খোলামেলা মাঠে বসে বাতাস খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। তো ভিডিওটা কেমন লাগছে, আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নতুন আরও সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাথী ডেইলি ব্লগের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে। আর এই স্টেডিয়ামটা হচ্ছে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, এটা হচ্ছে গোপালগঞ্জ। আমরা গোপালগঞ্জ থাকি আর এটা হচ্ছে গোপালগঞ্জ। আর এখানে একজন কোচ আছে, উনি সবাইকে শেখায়, খুব ভালো। আর এই যে হচ্ছে আমায়া হাঁড়ি পাতিল কিনছে, ও হচ্ছে খেলতেছে। তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।